থোড় রান্না তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন বা জানেন হয়তো, কিন্তু আজকে যেভাবে আমি থোড় রান্না করব একবার সাথে থেকে দেখে নিন, আপনারাও তৈরি করবেন, দেখবেন আপনাদের সকলেরই ভালো লাগবে। তো দেখুন, আমি প্রথমে থোড়গুলোকে যেভাবে সুতো বের করে গায়ের থেকে খোসা ছাড়িয়ে যেরকম করে কেটে নিতে হয় ওইভাবে আমি কেটে নিয়েছি গোল গোল করে, আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি প্রেশার কুকারে দেবো সেদ্ধ হতে। একটু জল বসিয়ে দিয়েছি কুকারে, দিয়ে দিলাম অল্প একটুখানি নুন, আর দিয়ে দেব থোড়গুলোকে দিয়ে দিলাম। প্রেশার কুকারে একটা সিটি পড়ে যাওয়ার পরে আমি স্টিমে রেখে দেব, তারপরে দেখাবো কিভাবে এটা রান্না করছি। থোড় আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, দেখুন এই যে এরকম করে। তারপর নিয়ে নেব এখানে বেসন, একটু কালো জিরে, একটু আদা গ্রেট করা, আমাল দিস্তায় থেতো করে রেখেছি কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন, খাবার সোডা। ভালো করে সব মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেব। দেখুন এইরকম হবে মিশ্রণটা। তেল গরম হয়ে গেছে, এখানে দেখুন আমি এইভাবে নেব। থোড়ের চপ, এইভাবে পরের পর আমি সবগুলোকে ভেজে নেব। আর এগুলোকে খুব পাতলা পাতলা করে কাটতে হবে, থোড়গুলোকে দিয়ে একটুখানি প্রেশার কুকারে ভাপিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে, এই দেখেছেন খুব সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখালাম আপনাদেরকে, এর মধ্যে একটু
একটু এর মধ্যে ম্যাগি মশলা ছড়িয়ে দিই, দিয়ে এরকম চায়ের সাথে খান বা ডাল দিয়ে ভাতের সাথে খান, খুব ভালো লাগবে খেতে। কি সুন্দর লাগছে দেখতে। এটা তো আপনাদেরকে ভেঙে দেখালামই আমি। আশা করি ভালো লেগেছে। থোড়ের চপ বা থোড়ের বড়া, বড়া কি চপের মতোই দেখতে সুন্দর। এরকম যদি আপনারা পরিবেশন করে দেন, কেউ বুঝতেই পারবে না এটা থোড় দিয়ে তৈরি করেছেন। তো চলো গরম গরম খেয়ে নিই। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না।